আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে মাছ। তো মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিছে। তেল গরম হতে হতে মাছগুলোকে নুন, হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছে কিছুক্ষণের জন্য। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। মাছগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে এই জন্য মেখে রেখেছে যাতে মাছের ভিতর নুন ভালো করে ঢুকে যায়। মাছের ভিতর যদি নুন ভালো করে ঢুকে যায় তাহলে আমরা যখন খাবো তখন মাছের ভিতর পাঞ্ছা মনে হবে না, লবণটা একদম মাছের ভিতরেও ঢুকবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাই আগে থেকে লবণ ম্যারিনেট করা। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম নরম করে নিতে হবে। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা আর হলুদ গুঁড়ি। মরিচ বাটা আর হলুদ গুঁড়ি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে তেলের সাথে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাই যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে ততক্ষণ আম্মু তেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে গেলে, কাঁচা গন্ধ দূর হয়ে গেলে তখন দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো কষে যায় এবং পানির মধ্যে বলক চলে আসে। এই তো পানির মধ্যে বলক চলে এসেছে। পানির মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আম্মু কিন্তু এখানে আর পানি দিবে না, এগুলোই ঝোল হিসেবে ব্যবহার করা হবে। তারপর দিয়েছে বেশ কয়েকটা কাঁচামরিচ আর টমেটো কুচি। টমেটো যেহেতু কম ছিল তাই আম্মু টমেটো কুচি করে দিয়েছে। আপনাদের কাছে যদি টমেটো বেশি থাকে তাহলে কিন্তু টমেটোর টুকরো করে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এভাবে আম্মু আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছে। বলক চলে আসলে ঢাকনা খুলে চেক করে নিবে। আম্মু লবণ চেক করে নিচ্ছিল লবণ হয়েছে কিনা। আম্মুর কাছে লবণ পারফেক্ট মনে হয়েছে, তাই লবণ আর দেয় নাই। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে কিন্তু আপনারা আবারও লবণ দিতে পারেন। এবার ভালো করে ধনেপাতা ছিটিয়ে দিব। ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।